তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় রিমান্ডে থাকা আরফাজ সানি দোষী প্রমাণিত হলে ক্রিকেট বোর্ড তার পাশে থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ ক্রিকেটের এই শীর্ষ কর্মকর্তা এই মন্তব্য করেন। নিজামুদ্দিন বলেন, আরফাজ সানির বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় বিসিবি খুবই বিব্রত। বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। মামলায় দোষী প্রমাণিত হলে সানির পাশে বোর্ড থাকবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। এর আগে তথ্য প্রযুক্তি আইনের মামলায় রোববার ভোরে সানির নিজ বাড়ি সাভারের আমিনবাজার থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ইয়াহিয়া 5 দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুইয়ে সানির 1 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরফাজ সানি ছাড়াও বিপিএল চলাকালীন ব্যাটসম্যান সাব্বির রহমান ও পেসার আলামিন হোসেনের বিরুদ্ধে নারী ঘটিত কেলেঙ্কারির অভিযোগ ওঠে। শাস্তিস্বরূপ তাদের মোটা অঙ্কের অর্থ জরিমানা করে বিসিবি। এর আগে 2015 বিশ্বকাপের আগ মুহূর্তে পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন নাজনীন আক্তার হ্যাপি নামে এক অখ্যাত অভিনেত্রী। এই মামলায় গ্রেপ্তারের পর 2 দিন জেলও খাটেন রুবেল। পরে বিসিবির সহায়তায় মুক্তি পান এই পেসার। পরবর্তীতে মামলা তুলে নেন নাজনীন আক্তার হ্যাপি। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।